মহারাজদেরকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করছি। सन्नो मित्रः संवरुणः सन्नो भवत्वर्यमा सन्न इन्द्रो बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारम् अवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। प्रत्यानंद जी আমি দেওঘরে তাকে পেয়েছিলাম, একটি মাত্র গান দিয়েছিলেন মহারাজ। অনেক সাজাসাজি করার পর আর রচনা মর্তে নেমেছে ভগবান, মর্তে নেমেছে ভগবান, আকাশের চাঁদ নামে আধার মর্ত ধামে, মাটির ঘরেতে জাগিনা
এই মাটি ধন্য হলো তার চরণে ধুলির সোনায় ধরণী ধন্য হলো লোভিয়ানো তরমালো তার চরণে ধুলির সোনায় তোরা দেখে যা দেখে যা দেখে কেউ পারে দেখে যা দেখে যা দেখে কেউ পারে দেখে যা দেখে যা সোনা অঙ্গে দেখে যা দেখে যা সোনা অঙ্গে ভুবন দেখে যা দেখে যা হৃদয় পাগল যার পরশে তারে দেখে যা দেখে যা দেখে কেউ পারে দেখে যা দেখে যা সোনা অঙ্গে ভুবন দেখে যা দেখে যা হৃদয় পাগল যার পরশে তারে দেখে যা দেখে যা হৃদয় পাগল যার পরশে তারে দেখে যা দেখে যা দেখে কেউ পারে দেখে যা দেখে যা দেখে কেউ পারে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা আকাশের চাঁদ নামে আধার মাটির ঘরে যাইলাম চন্দ্রামণির কোলে বকুল বিহারী চন্দ্রামণির কোলে বকুল বিহারী দোলে মরতে নেমেছে ভগবান মরতে নেমেছে ভগবান আকাশের চাঁদ নামে আধার মহন্ত ধামে মাটির ঘরে যাইলাম স্বামী বিবেকানন্দ আৰু স্বাধীনতা আয়োগে পুনৰটি জনাওক আকৌ পুনৰ জনাওক আই কামাখ্যা দেৱীকে মোৰ লগতে মোৰ মৰমৰ তিনিগৰাকী ভাইটি আছে ইয়াতে তেওঁলোকলৈকে মই মৰম নাও আৰু ভূমিগত চাৰিওফালৰ পৰা গোট পাইছে ইয়াতে ফটো বিলাক কৰিবলৈ মই পুনৰ জনাওঁ জনাই আজি মই মাত্ৰ 10 মিনিট মান কথা পাতিম শ্ৰীৰামকৃষ্ণ পৰমহংসৰ বিষয়ে আৰম্ভণি এই শ্ৰীৰামকৃষ্ণ পৰমহংসৰ বিষয়ে কথা পাতিম 1836 চনত তেওঁ পৃথিৱী প্ৰৱেশ কৰিছিল তেখেতৰ পিতৃদেৱ কৈছিল গোৱাত কৈছিল তেখেতৰ বক্তৃতা দেখি স্বয়ং তাতে বিষ্ণু ভগৱান বিষ্ণু বাক ক'লে যে মই ল'ৰাটোৰে আছাম মই এতিয়া পৃথিৱীত মোৰ কাম আৰম্ভ হোৱাৰ সময় আহি পাইছে মই পৃথিৱী ৰক্ষা কৰিব লাগিব গতিকে তোমাৰ ল'ৰাটো মই যাওঁ এইটো ঘটনা হ'ল 1835 চনৰ ঘটনা তাৰপিছত যথাৰীতি শ্ৰীৰামকৃষ্ণ পৰমহংস 1836 চনত মাৰ্চ মাহত সেই মাহতে তেওঁ বয়স্ক হ'ল ভিতৰত আমাৰ মোৰ কাপোৰ যিবিলাক আছে মহলবিলাক তাৰ পৰা আমি গম পাব তাৰপিছতে তেওঁ
হাজাৰ বজাত দক্ষিণেশ্বৰত আহি তাৰপিছত নানান ধৰণৰ আন্দোলন কৰিছিল। ভাৰতৰ অৱস্থা বেয়া আছিল, ইংৰাজ শাসন প্ৰতিষ্ঠা কৰিছিল। হিন্দু ধৰ্মৰ প্ৰতি উদাসীন ভাৱ আহিছিল মানুহজনৰ। গতিকে শ্ৰীৰামকৃষ্ণ দেৱীয়ে যদি এনেকুৱা চলি থাকে হিন্দু ধৰ্ম অৱলুপ্তি হৈ যাব পাৰে লাহে লাহে। গতিকে তেওঁ সিদ্ধান্ত ল'লে ভগৱতী কেন্দ্ৰ কৰি তেখেতৰ জীৱন যাপন আৰম্ভ কৰিব। তাৰপিছত ভগৱতী প্ৰাৰ্থনা কৰিলে, তাৰপিছত তেখেতে আত্মবোধন সিদ্ধি লাভ কৰিলে। তাৰপিছত তেখেতৰ ওচৰতে আহি পাইছিল মৰে। পিছত তেখেতৰ নাম পৰিৱৰ্তন হৈছিল, বিবেকানন্দ হৈছিল। বিবেকানন্দ পিছত কেনেকুৱা হিন্দু ধৰ্ম ৰক্ষা কৰাৰ কাৰণে তেওঁ কি কৰিব নকৰিব গোটেইবিলাক কাশীপুৰৰ ঘৰতে ৰাতি শিক্ষা দিছিলে শ্ৰীৰামকৃষ্ণ। বিবেকানন্দ এনেকুৱা শিক্ষা লাভ কৰাৰ পিছতে তাৰপিছত তাতে ধৰ্ম সভাটো গৈছিল। অহাৰ পিছতে দেখিলে যে গান্ধীৰ পৰামৰ্শত এনে উদাৰ পানী এইটো জগতত প্ৰচাৰ কৰিবলগীয়া হ'লে একো সংঘ শক্তিৰ প্ৰয়োজন হৈছে। গতিকে তেওঁ 1897 চনত বাগবজাৰ বনোৱানো গজনামূলীয়াত ঘৰতে মিটিং হ'ল। তাতে কেইটামান দিল্লী আন্দোলন আছিল আৰু সাধু শ্ৰীৰামকৃষ্ণ ধৰ্মৰ জ্ঞানী আন্দোলন আছিল। তাৰপিছতে তেওঁ যিটো নিয়ম বিধি এইবিলাক উকলাই তেওঁ লিখিছিল। সেইবাবে বহুত স্বামী বিবেকানন্দ চিনি পোৱা নাই, গোটেইখন মানুহে বিৰোধিতা কৰিছে, কিন্তু বিবেকানন্দৰ কোনো প্ৰতিবাদ কৰা নাই। তো তেওঁলোকৰ কাম অকলাই কৰি গৈছিল। তাৰপিছত যিটো হৈছিল লগতে এই চৰকাৰ মন্ত্ৰীখন এই তিনিওটা মানুহৰ কাৰণে সেইটো বনাইছিল। কোনটো মানুহৰ কাৰণে ৰাজনীতি মন্ত্ৰী নহয়, এইবিলাক ত্যাগী মানুহজন কোনো মানুহৰ ৰাজনীতি সমবায় আৰু ছোৱালীজনৰ যিবিলাক ইয়াত কৰি সিহঁতে এই চৰকাৰ নামাঙ্কিত প্ৰতিষ্ঠানত ছাত্ৰ সমাগম হয়, আধ্যাত্মিক জীৱন কৰিব লাগিব আৰু জগতৰ কল্যাণৰ কাৰণে কাম কৰিব লাগে। এইটো স্বামী বিবেকানন্দ সেইদৰে ঠিক কৰি দিছিল। বিবেকানন্দ যিটো চাৰিওফালে শান্তিবিলাকত বিশ্ববিলাকত আন যে ভাষণ পদ্ধতি দল स्थापकाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारश्रेष्ठाय रामकृष्णाय একটা সুন্দর কথা আছে, ঝড় বৃষ্টি এইসব হলে কিন্তু কোনো বিপদ নেই। সবচেয়ে বড় বিপদ কি জানেন? আমরা যখন ভগবানকে ভুলে যাই না, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এই ঝড় বৃষ্টি এইসব তো মনে করি হবেই, ভগবানকে ভুলে যাওয়া সেটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এবার তুলসীদাসজি ভগবানকে একটা প্রশ্ন করি, আমরা হাজার হাজার পাপি তাপি মানুষ আছি, আপনাকে একসঙ্গে পেতে চাই, কি করে পাবো? তুলসীদাসজি বলছে, দেখুন একসঙ্গে পাওয়া খুব মুশকিল। যে যেমন সাধনা করবে সেরকম আমাকে পাওয়া, মানে এটা হচ্ছে সাধনার শ্রেণী। যম নিয়ম আসন, তারপরে ধ্যান ধারণা সমাধি, প্রত্যেকটা সিঁড়ি আছে। কারো 10 বছর লাগবে, কারো 20 বছর, কারো 1 জন্ম, কারো অনেক জন্ম লেগে। তুলসীদাসজি বলছে ভগবান একটা প্রশ্ন করলেন,
शान्तिं प्रणयगलितचित्तं जीवदुःखासहिष्णुं हृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंसं रामकृष्णं भजामः। वितरितुम अवतु वितरण করতে তিনি বিতরণ করা মানে কোনো টাকা পয়সা লাগবে না, যারা আসবে তারাই পাবে। ভগবান শ্রী রামকৃষ্ণ এসেছেন বিতরণতুম অবতীর্ণম। অবতার মানে কি জানেন? নিচে নেমে আসে। অবতরণিত মানে সিঁড়ি। ভগবান নিচে নেমে আসেন। বিতরিতুম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি। আমাদের সবাইকে জ্ঞান দিতে এসেছেন। ভক্তি মানে ভালোবাসা, প্রশান্তি মানে কি জানি? ভগবানের নাম করতে করতে এমন প্রশান্তি আসবে, সংসারে কোনো দুঃখ আপনি বিক্রি করতে পারবেন। একবার ভগবান বুদ্ধ যখন তার ধর্ম প্রচার করতে অনেক তার শিষ্য, একবার কিন্তু একটা ব্রাহ্মণের অনেক শিষ্য বুদ্ধের শিষ্য হয়ে গেল। ব্রাহ্মণ রেখে দিয়েছে। একবার ভগবান বুদ্ধ যখন তার শিষ্য নিয়ে আলোচনা করছে, ব্রাহ্মণ এসে ভগবান বুদ্ধকে খুব গালাগালি করছে। এমন গালাগালি করছে তার শিষ্যরা সবাই খেপে গেল, তাকে মারতে যাচ্ছে। ভগবান না মারবে, ওকে যা বলছে বলতে যাও। সেই ব্রাহ্মণ ভগবান বুদ্ধকে 1 ঘন্টা ধরে গালাগালি করে। ভগবান বুদ্ধ কিছু বলেছে। এখন মনে করুন ঝগড়া কখন ঝগড়ে জানেন তো? এদিক থেকে বললে তখন ঝগড়া যাবে জানেন তো? একদিকে যদি বলে যায় অন্য না বলে ঝগড়া যাবে। ভগবান শ্রী রামকৃষ্ণ তার ধর্মে রিলে করে দেখে আমি যখন রেগে যাবো তুমি চুপ করে থাকি, আর তুমি যখন রেগে যাবেন আমি চুপ করে থাকি, কারণ ঝগড়া হবে। এখানে এই ব্রাহ্মণ 1 ঘন্টা গালাগালি দিল। ভগবান কিন্তু কি বললেন? তারপরে তার মুখ ব্যথা হয়ে গেল, সে চুপ করে গেল। তখন ভগবান বুদ্ধ তার কথা বলবে, একটা প্রশ্ন করবো। আচ্ছা, তুমি আমাকে কিছু জিনিস দিলে, আমি যদি না নিলাম কার কাছে থাকবে? তুমি আমার কাছে থাকবে। তুমি যে 1 ঘন্টা ধরে গালাগালি দিলে, আমি যদি নিলাম না কার কাছে থাকবে? তোমার কাছে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশান্তি। আমাদের কেউ কিছু বলে না রেগে যাচ্ছে, আমাকে একটু বলবো, ঠিক আছে, আমাদের গ্রহণ না করলাম। ভগবান শ্রী রামকৃষ্ণ এই প্রশান্তি দিতে, কিন্তু ভগবান শ্রী রাম এলেন। ভগবান শ্রী কৃষ্ণের অনেক রাক্ষস না, ভগবান শ্রী রামকৃষ্ণ দেখলেন এই রাক্ষসগুলি আমার আবার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ এইসব রাক্ষস। এটি গিরিশচন্দ্র ঘোষ এই চিন্তা করছি, মনে করতেছি ভগবানের ইচ্ছাতে চিন্তা করছি। আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তখনও আমাকে ভাবতে হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণের ইচ্ছাতে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। মানে কি হলো? সবসময় তো তাকে মনে করতে হচ্ছে। আর সবসময় মনে করতে করতে গিরিশচন্দ্রের এমন অবস্থা হলো, গিরিশচন্দ্র ঘোষ বলছে ভগবান শ্রী রামকৃষ্ণের নাম যে এত পবিত্র হতে পারে জানতাম। এমন হলো যে আমার মনের মধ্যে পাপের চিন্তা প্রবেশ করছে না। গিরিশচন্দ্র ঘোষ বলছে শ্রী রামকৃষ্ণের নামে এত মহিমা আগে জানতাম, আরো বেশি পাপ, কিন্তু আর তো মনের মধ্যে পাপই আসছে। গিরিশচন্দ্র ঘোষ ঠাকুর কাছে আসেনি, তার আগে তার একটা ভক্ত বলেছিল তাকে গঙ্গায় চান করতে যাও, গঙ্গায় চান করলে পাপ সব চলে যাবে। গিরিশচন্দ্র ঘোষ বলেছিল আমি যদি গঙ্গায় চান করি গঙ্গা বাষ্প হয়ে উড়ে যাবে, এত পাপ করি, আমি গঙ্গায় চান করতে যাবো না। গঙ্গায় চান করতে যায়নি, কিন্তু গিরিশ যখন ঠাকুর কাছে এসছে আর গিরিশ বলছে ভগবান শ্রী রামকৃষ্ণের নাম এত মহিমা, তার নাম করে সবাই পবিত্র হয়েছে। আর গিরিশচন্দ্র ঘোষ বলছে আমি পবিত্র হয়েছি। তখন তার একটা আবার ভক্ত তাকে বলছে আচ্ছা গিরিশ, তুমি তো আগে বলছিলে যে আমি এত পাপ করেছি, গঙ্গায় চান করলে গঙ্গা বাষ্পে উড়ে যাবে, এখন তুমি নিজেই বলছো
তো ভগবান শ্রী রামকৃষ্ণ নামে পবিত্র হয়ে গেছি, এখন তুমি গঙ্গা চান করতে যাও না। গিরিশ কি বলতে জানি? গিরিশ বলতে গঙ্গা চান কারা করে? পাপীরা গঙ্গা চান। আমার তো পাপই নেই, আমি গঙ্গা চান করতে যাবো করি? গিরিশের 5 থেকে 5 আনা বিশ্বাস, আমি ভগবান শ্রী রামকৃষ্ণ নাম করছি, আমার পাপ নেই। তারপরে গিরিশ বলছে আমি চান করতে যাবো, কেন জানেন? গিরিশ বলছে গঙ্গা সবারই পাপ ধুয়ে ধুয়ে অপবিত্র হয়ে যাচ্ছে, এই গিরিশ স্নান করলে গঙ্গা অপবিত্র হবে। গঙ্গাকে পবিত্র হওয়ার জন্য গিরিশ স্নান করে, ভাবুন না। এই গিরিশটার লোক এই ঠাকুর এসছে আমাদের সবার জন্য এসছে। আপনারা সবাই জানেন ঠাকুর 1 জানুয়ারিতে আমার সাথে বলে থাকি ঠাকুর কল্পত্র হয়েছিলেন। সারদামজি বলছেন আত্মপ্রকাশের অভয়তা। আমরা সবাই জানি 1 জানুয়ারিতে ঠাকুর যখন কাশীপুরে ছিলেন, দুপুর 3টের সময় একটু নেমেছেন, গিরিশচন্দ্র ঘোষ সব ভক্তরা বসেছিলেন, ঠাকুর নেমে হাঁটছেন, তখন গিরিশচন্দ্র ঘোষ এসে ঠাকুরকে প্রণাম করছেন। তখন ঠাকুর বলছেন, আচ্ছা গিরিশ তুমি আমার সম্বন্ধে কি বলে বেড়াও সবাইকে? গিরিশচন্দ্র ঘোষ বলল, ব্যাস বাল্মীকি যার বর্ণনা করতে পারেনি। ব্যাস শ্রীমদ ভাগবত লিখেছেন, বাল্মীকি রামায়ণ লিখেছেন, বলছে তারা এটা করতে পারে না, আমি কি বলবো? ঠাকুর তখন অর্ধবাহ্য অবস্থায় গিয়ে বলছেন তোমাদের আর কি বলো, তোমাদের চৈতন্য হোক, তোমাদের আশীর্বাদ করি। আর কি হলো? ঠাকুর যাকে যাকে স্পর্শ করছে তাদের দিব্য অনুভব হচ্ছে। কারো মানে কোনো ইষ্টদেব মা কালী, সে হৃদয়ের মধ্যে মা কালীর জ্যোতি দেখতে পাচ্ছেন, কেউ কৃষ্ণের জ্যোতি দেখতে পাচ্ছেন। এই সময়ে নবগোপাল ঘোষ আসতে পারেনি। ঠাকুরের 2-3টের সময় এইসব করে যখন ঠাকুর ঘরে চলে গেছেন, নবগোপাল ঘোষ 3বার বিয়ে করেছিল। কতবার? 3বার, মানে পুরো গৃহস্থ। সে যখন এসছেন বিকালে, তখন আপনারা যারা কাশীপুরে গিয়েছেন, ওই সিঁড়ি আছে, সিঁড়ির কাছে রামচন্দ্র দত্ত দাঁড়িয়েছিল। সে বলছে আচ্ছা তুমি আজকে আসতে পারেনি, ঠাকুর কল্পত্র হয়েছিল। আর নবগোপাল ঘোষে এত কষ্ট হলো, ঠাকুর কল্পত্র হলেন আমি আসতে পারিনি। যাই হোক, উপরে গিয়েছেন, উপরে গিয়ে দেখছেন ঠাকুর বিছানায় শুয়ে আছেন। নবগোপাল ঘোষ ঠাকুর কাছে গিয়ে বলছেন, প্রভু আমার কি হবে? দেখুন, এই যে আমার কি হবে, এই প্রশ্ন নবগোপাল ঘোষের নেই, এই প্রশ্ন আমার আপনার সবারই। নবগোপাল ঘোষ বলছেন ঠাকুরকে আমার কি হবে? ঠাকুর তখন বলছে আচ্ছা তুমি জপ ধ্যান করতে পারবে? নবগোপাল ঘোষ বলছে আমি ছা পোষা গৃহস্থ মানুষ, আমি যখন বাড়িতে আসি আমার বউ আমার ছেলে, বাবা এটা নেই ওটা নেই, এটা আনতে হবে এটা আনতে হবে, আমার দ্বারা সকাল সন্ধ্যা জপ ধ্যান হবে না। দেখুন, একবার সত্যি সত্যি কথা বলি, আমরা যখন দীক্ষা নিই, ফর্ম ফিল আপ করি, জপ ধ্যান করতে পারবে? পারবো, তারপর আর পারি না, ঠিক আছে। কিন্তু প্রথম থেকে বলে দিল জপ ধ্যান করতে পারবে। ঠাকুর বলছে তুমি সকাল সন্ধ্যা জপ করতে পারবে? নবগোপাল ঘোষ বলছে সকাল সন্ধ্যা জপও করতে পারবে। এবার ঠাকুরও চুপ, নবগোপাল ঘোষ চুপ। নবগোপাল বলছে এবার কি হবে? ঠাকুর বলছে আচ্ছা নবগোপাল, তুমি কি চলতে ফিরতে আমার কি স্মরণ করতে পারবে? নবগোপাল ঘোষ বলছে খুব পারবে। ঠাকুর বলছে তোমার হইলা। দেখুন, এই যে নবগোপাল ঘোষ যখন চাকরি করতে যেত, তার সঙ্গে একটা নৌকর থাকতো, আর সে কিন্তু বাতাসা রাখতো। যেই গলিতে ঢুকছে ছেলেগুলিকে ডাকতো, বলতো জয় রামকৃষ্ণ বল, আমি তোকে বাতাসা বলি। আর ছেলেগুলি জয় রামকৃষ্ণ বাতাসা দিল, জয় রামকৃষ্ণ বলতো। 2-4 দিন পর কি বলে জানেন? আর তাকে কাউকে ডাকতে হবে। যেই গলিতে ঢুকছেন সেগুলো জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ নাচতে লাগতো, ঠিক আছে, সবাইকে বাতাসে মিলা। আর 15-20 দিন পর কি হলো জানেন? যেই পাড়াতে ঢুকছে পাড়ার লোকেরা বলছে জয় রামকৃষ্ণ আসছে, তার নামই জয় রামকৃষ্ণ হয়ে গেল, ঠিক আছে। দেখুন, যেটা ভগবানের নাম সেটা ভক্তের নাম হয়ে গেল। এই নবগোপাল ঘোষ তার বাড়িতে স্বামী বিবেকানন্দ ঠাকুরের ছবি প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী বিবেকানন্দ সেখানে পুজো করেছিলেন। এই যে আমরা যে শ্লোকটা বলি
ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। এই শ্লোকের রচনা স্বামী বিবেকানন্দ তার বাড়িতে করেছিলেন। তার স্ত্রী নিস্তারিণী জিজ্ঞাসা করছে, একটা সুন্দর ঠাকুর ঘর বানিয়েছেন সাদা পাথরে, ওদের ঠাকুর এখানে থাকবে তো? স্বামী বিবেকানন্দ হেসে হেসে বলছে, ঠাকুরের 14 পুরুষ এরকম ঘরে থাকেনি, এখানে থাকবে না তো কোথায় থাকবে? বুঝলি? এই নবগোপাল ঘোষ তার একটা ছেলে হয়েছে, ছেলেকে নিয়ে ওর স্ত্রী নিস্তারিণী দেবী ঠাকুরের কাছে গিয়েছেন দক্ষিণেশ্বরে। ঠাকুর বলছে, আমার জন্য কি এনেছো? সঙ্গে সঙ্গে নিস্তারিণী দেবী তার ছেলেকে ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছে। ঠাকুর সেই ছেলেটিকে কোলে তুলে নিল, তার মাথায় হাত দিলে আর বলছে, এই ছেলেটি আমার, আমি তোমাকে দিচ্ছি, তুমি যত্ন করবে, কিন্তু আমি ছেলেটিকে আবার ফেরত নিল। সেই ছেলেটি বড় হয়ে সন্ন্যাসী হয়েছিল। স্বামী ব্রহ্মানন্দের শিষ্য স্বামী অম্বিকানন্দ খুব ভালো গান করতে পারতেন। যখন ছেলেটি রামকৃষ্ণ মিশনে যোগদান করলো, তার মা খুব আনন্দ। ঠাকুর বলেছিলেন, আমি ছেলেকে ফেরত নিয়ে নেব। দেখুন, এই নবগোপাল ঘোষ শুধু জয় রামকৃষ্ণ বলতো, আর জয় রামকৃষ্ণ এমনভাবে বলতো, স্বামী বিবেকানন্দ বলছেন যে নবগোপাল ঘোষ যখন জয় রামকৃষ্ণ বলতো, তখন বলছে যারা শুনছে তাদের শরীরে রোমাঞ্চ হতো। দেখুন, এত প্রাণের সঙ্গে জয় রামকৃষ্ণ বলতো। এই ঠাকুরকে যখন মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন ঈশ্বরে কী করে মন হয়, ঠাকুর বলছেন সদা সর্বদা ঈশ্বরের নাম গুণগান করতে। দেখুন, সদা সর্বদা মানে কি জানেন তো? এখানে কোনো সূচি অসুচি কিছু নেই, আপনি যে কোনো অবস্থায় ভগবানের নাম করতে পারেন। আমরা চান করেছি না করেছি, আমরা বাথরুমে আছি, যা কিছু করছি, ভগবানের নাম সব সময় নেওয়া যায়। স্বামী বিবেকানন্দ যখন এলাহাবাদে ছিলেন, তখন বলরাম বসুর নাতি মানে তার মেয়ের ছেলে, তার মেয়ে পাঠিয়েছে তার ছেলেকে, তুমি এলাহাবাদে গিয়ে মহারাজ কাছে দীক্ষা নিয়ে এসো। স্বামী বিবেকানন্দ যখন ছিলেন এলাহাবাদে, সে দীক্ষা নিতে এলো। স্বামী বিবেকানন্দকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বলছে রোজ 108 বার জপ করবে। ছেলে বলছে পারবো। বলছে কেন? বলছে শুনুন, আমার দীক্ষা নেওয়ার কোনো ইচ্ছা ছিল, আমার মা পাঠালো বলে দীক্ষা নিলাম, আমার দ্বারা ওই 108 জপ হবে না। কেন? আমার এত বন্ধু, সবসময় আড্ডা, ঘরে সবসময় আড্ডা, আমার দ্বারা জপ দেন ভগবানের নাম 108 বার হবে। মহারাজ বলছে, আচ্ছা তুই যখন পায়খানায় যাস তখন কি কেউ থাকে না? কেউ থাকে না, তখন হাতটা চালিয়ে নিবি, ঠিক আছে? আমি বলতে চাইছি, ভগবানের নাম যে কোনো অবস্থায় করা, আর ভগবানের নাম করলে মানুষের দেহ মন প্রাণ পবিত্র হয়ে যায়। এবং ভগবান শ্রী রামকৃষ্ণ এসেছেন আমাদের জন্য। যখন যোগানন্দী মহারাজ তাকে প্রশ্ন করছেন কাম কি করে যায়, এ প্রশ্ন আমাদের সবার, কাম কি করে যায়? ঠাকুর বলছেন খুব ভগবানের নাম করো, খুব হরিনাম করো, কাম করে যায়। যোগানন্দ মহারাজ বিশ্বাস হয়ে তখন কি হলো জানেন? দক্ষিণেশ্বরে একজন পঞ্চবলী নারায়ণ নামে একটা হঠযোগী এসেছিল। সে আসন প্রাণাম নেতি ধুতি অনেক কিছু দেখাচ্ছে। যোগানন্দী ভেবেছিলেন ঠাকুর কিছু আসন টাসন দেখিয়ে দেবে, আসন করলে কাম চলে যাবে, ঠাকুর হরিনাম করো। যোগানন্দী ভাবলেন অনেকে তো হরিনাম করছে, কোথায় কাম যাচ্ছে। সে চলে গেলেন নারায়ণ কাছে, ওই যে হঠযোগী অনেক কিছু দেখাচ্ছিল। ঠাকুর দেখলেন, আরে কোথায় গেল যোগান? ওখানে ঠাকুর, হ্যাঁ এখানে কিন্তু চলো আমার সঙ্গে, হাতটা ধরে নিয়ে গেলেন। শোন, হঠযোগ করলে তোমার মন শরীরে পড়ে থাকবে, ভগবানে যাবে। আর তখন তারপরে বলছেন যোগানন্দী মহারাজ বলছেন, ভাবলাম আচ্ছা হরিনাম করে দেখি না। খুব প্রাণের সঙ্গে ভগবানের নাম করতে লাগে। আর কি হলো জানেন? যোগানন্দের কাম দেই হয়েছিলেন। স্বামী শিবানন্দী মা তার স্মৃতিকথায় বলছেন, যোগানন্দী পরিবারের অবস্থায় গেছে। তখন একা রকম একটা ট্রেন যাচ্ছিল, ট্রেনে কামরায় কেউ ছিল না। যোগানন্দী ভাবলেন সেখানে বসে ভগবান নাম করবেন। এখন কি হলো জানেন? ট্রেন যেই স্টেশনে দাঁড়িয়েছে সেই স্টেশনে ওই কামরা একটা বাইজি যারা নাচ গান করে একটা মেয়ে উঠেছে। আর যোগানন্দী দেখছে খুব সুন্দর।
আর কমরায় কেউ নেই, ওই মহারাজ আর ওই মেয়ে। ট্রেনটা চলতে শুরু করে তখন ওই মেয়েটি বলছেন নাচ গান করে, সে বলছে মহারাজ আমি আপনাকে সর্বস্ব সমর্পণ করছি, আপনি আমাকে স্বীকার করুন। মহারাজ কোনো কথা বলছে যে শুনুন, আপনি যদি আমার কথা না শুনেন আমি জোরে জোরে চিৎকার করি, লোকজন জড় করে আপনাকে পেটাবে মারবে। মা কিন্তু কিছুই বলছে না, ভগবানের নাম করে যাচ্ছে। তখন ওই মেয়েটি কী করলো জানেন, সে ভাবল তার কাছে মদের বোতল ছিল, বোতল খেয়ে তারপরে ধরে ধরে চিৎকার করলো। সে মদের বোতল খেতে শুরু করেছে। আর ভগবান এমন লীলা, এমন মদ খেয়েছেন, এমন মদ খেয়েছে না, মদের নেশাতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে আর চিৎকার করার কোনো তার হুঁশই থাকলো না। এত মদ খেয়েছে আর হুঁশ নেই, সে তো পড়ে গেল সেখানে মাটিতে। যেই ট্রেনটা অন্য স্টেশনে থেমেছে মার নিচে নেমে পড়লেন, ঠিক আছে, ট্রেনটা চলে গেল, ঠিক আছে। এই যে যোগানজি মহারাজ ভগবানের নাম করে কাম করছে। ঠাকুর আমাদের কাছে এসছেন, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ এসব কী করে রাখা, শুধু ভগবানের নাম, সতত ভগবানের নাম। ভগবানের নাম করলে আমরা সবাই শুদ্ধ হব, পবিত্র হব। এই যে পবিত্র দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাকে ওনারা নিমন্ত্রণ করেছেন, আমি গুজরাট থেকে এসেছি এখানে। আর আমারও খুব ভালো লাগলো এই যে মার চরণে, এই যে আপনার এখানে কামাখ্যার মন্দির, তার কারণে এখানে থাকার আমি সুযোগ পেয়েছি, দুদিন রামকৃষ্ণ মানুষ পাঠ করতে পেরেছি। আমি আত্মশুদ্ধানন্দী মহারাজ এবং এখানকার যারা সবাই আছেন সবার খুব ধন্যবাদ। আমি এর আগে শিলং গিয়েছিলাম, ওখানে খুব আনন্দ পেয়েছি, সেখানে রামকৃষ্ণ মানুষ পাঠ করছিলাম। আপনারা যেমন সুযোগ দিয়েছেন, আপনাকে সবার খুব ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সবারই তার জন্য ভক্তি লাভ হোক। নমস্কার। এবার আত্মসিদ্ধানন্দ মহারাজকে আপনি একটু বলুন। सर्वधर्मस्थापकत्वं सर्वधर्मस्वरूपक आचार्याणां महाचार्य रामकृष्णाय नमः। उपस्थित मंचस्थ महाराजगण सकलके सकल महाराजদেরকে আমি আমার সশ্রদ্ধা প্রণাম নমস্কার জানাচ্ছি। আর উপস্থিত ভক্তমণ্ডলী, ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করে আমি ঠাকুরের সম্বন্ধে দু একটা কথা রাখবো আপনাদের সামনে। আমাদের পূর্ব বক্তা সুখানন্দ তিনি সুন্দর বলেন, রামচরিত মানস পাঠ করেন, আর ঠাকুরের কথা খুব সুন্দর আপনাদের কাছে পরিবেশন করবেন। তো আজকের দিনটি খুব দুর্দিন না মনে হচ্ছে, মহারাজ যে বলবেন না, যে দিনে ভগবানের নাম স্মরণ মনন করা যায় না সেটাই দুর্দিন। স্বামী তুরীয়ানন্দজি একটি সুন্দর শ্লোকে এটা বলেছেন, তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনং ইয়দ্দিনং হরি নাম সংলাপ পীয়ূষ বর্জন। তো যেদিন আমরা হরিনাম আলোচনা করতে পারি না, ভগবানের নাম স্মরণ মনন করতে পারি না, সেই দিনটাকে দুর্দিন বলছেন। আর এই মেঘাচ্ছন্ন দিন, সুখে দুঃখের দিন, আপদ বিপত্তির দিন, এইগুলোকে দুর্দিন বলা হচ্ছে না, বরং এই আপদ বিপত্তি আমাদেরকে ভগবানের স্মরণ মননে সাহায্য করে। তো যাই হোক, আপনারা অ্যাটলিস্ট এই বৃষ্টির জন্য ভগবান আপনাদেরকে জোর করে আমরা যা বলি ঠাকুরের সম্বন্ধে শুনে দেবেন, আপনারা চাইলেও যেতে পারবেন। তো বলছিলাম, মহেশবাবু যে গানটি করলেন না, মর্ত ধামে নেমেছে ভগবান বিভূতি মহারাজের গান। তো যখন এরকম দুর্দিন আসে, যখন আমরা ওই ভগবত সত্তা থেকে দূরে সরে যাই, ভগবানের স্মরণ মনন থেকে দূরে সরে যাই, ভগবানে বা আত্মা বা পরমাত্মা তত্ত্বে আমাদের সংশয় আছে, তখনই আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষে ভগবান আবির্ভাব করেন। এইভাবে রাম বলুন, কৃষ্ণ বলুন,
চৈতন্যদেব, আরও বুদ্ধদেব, যিশু খ্রাইস্টকেও আমরা অবতার বলি, তারা এই ধরাধামে অবতীর্ণ হয়েছে আমাদের মধ্যে এই ভগবান ভক্তি পূরণ করার জন্য। ঠিক এরকম একটা দিন এসেছিল যখনই ভগবান সম্বন্ধে, এই আত্মতত্ত্ব সম্বন্ধে আমরা খুব সন্দিহান হয়ে পড়েছিলাম। এই বিজ্ঞানের আবিষ্কার বলুন, উদ্ভাবনের ফলে আমরা জাগতিকভাবে নানা রকম উন্নতি লাভ করেছি। আমাদের জীবনযাত্রা খুব প্রবণ হয়েছে, সাথে সাথে কী হয়েছে, আমরা এই ভগবত সত্তাটাকে দূরে করে গেছি। আমাদের ভারতবর্ষ যে ধর্মের দেশ, ধর্ম হচ্ছে আমাদের প্রাণ। স্বামীজি বলছেন এই ধর্মকে কেন্দ্র করে আমাদেরকে আবার আমাদের ওই পূর্ব অবস্থাতে ফিরে আসতে হবে। আর জাগতিক দৃষ্টিতে বলুন কি আধ্যাত্মিক দিক দিয়ে বলুন, আমরা আরও উন্নত হয়ে উঠবে। তাই বলছেন শ্রীরামকৃষ্ণের জন্ম থেকে এই সত্যযুগের 4টা যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা মনে করি কলি যুগে আমরা এখানে আছি। স্বামীজি বলে গেছে ঠাকুরের জন্ম থেকে এই সত্য যুগের আরম্ভ হয়েছে। তো যখন এই কলি যুগের মধ্যে সব কিছু অন্ধকারময়, অন্ধকার তো মানে হঠাৎ করে চলে যায় না। অন্ধকারের আগে যে গাঢ় অন্ধকার থাকে, তারপরে অরুণাভাবে যে আকাশ রক্তিমা হবে, তারপরে সূর্য উদয় হবে, সময় লাগবে। শ্রীরামকৃষ্ণের জন্ম মাত্র 186তম শুভ জন্মতিথি আমরা পালন করছি। সেই উপলক্ষে এই উৎসব আমরা অন্তিম পর্বে, অন্তিম লগ্নে আমরা উপস্থিত হয়েছি। তাই বলছেন এই শ্রীরামকৃষ্ণের যে ধর্ম, এটা কত একটা যুগ চলবে, একটা যুগ সাথে তুলনা করলে 186 বছর কিছু নেই, তবে আরম্ভ আমরা করতে পারি। আর আমাদের পরে যারা আসবে তারা আরও বুঝতে পারবে, আরও জানতে পারবে শ্রীরামকৃষ্ণ ধর্ম কতদূর এই যুগের প্রতি সুগম আর কতদূর ফলদায়ী। আমরা যেটা বলছিলাম, স্বামী বিবেকানন্দ বলছিলেন শ্রীরামকৃষ্ণের যে জন্ম, তো তিনি কেন অবতীর্ণ হলেন? তাকে তীর ধনুক নিয়ে আসতে হয়নি, তাকে চক্র নিয়ে আসতে হয়নি, রাক্ষসদের বধ করতে হবে। তিনি এসেছেন সাদা সিধা সাধারণ মানুষ তাকে পড়াশোনাও বেছে নেয়। গতকাল বিবেকানন্দ বলছিলেন সামান্য তিনি ওই বলে পড়াশোনা করেছেন, হয়তো নিজের চাকরি করতে পারতেন, আর রামায়ণ মহাভারত ইত্যাদি পড়তে পারতেন। আর যারা কিছু জ্ঞান আহরণ করেছেন তিনি বিভিন্ন সাধুদের সাথে মিশে তাদের কথা, তাদের আলোচনা শুনে সেগুলোকে এ করেছিলেন। আর তার পিছনে ছিল আমরা যে মাতৃ সন্তান শ্রীরামকৃষ্ণ, মা তাকে সব কিছু জুড়িয়ে দিতেন। তো শ্রীরামকৃষ্ণ নিজের কথা যেটা বলছেন, যার পিছনে এই ব্রহ্মজ্ঞান আর ভগবান যাকে শক্তি প্রচার করার শক্তি দিয়েছেন, তার পিছনে তিনি সব কিছু জুগিয়ে দেন। যেরকম বলছেন কি গ্রামের দিকে ধান কি চাউল যখন মাপা হয়, বিক্রি হয়, কি করে ঢিল করে দেবে, এরকম ঢিল করে তারপরে ওজন করে দিতে থাকবে, পিছন থেকে ঠেলে দিতে হয়। তখন চাউল ধান শেষ হয়ে আসে, পিছন থেকে কেউ থাকে ঠেলে দেয়। তো শ্রীরামকৃষ্ণ ক্ষেত্রে দেখা যাচ্ছে মা তার সব কিছু জ্ঞান বলুন, যা কিছু কথা তিনি জুড়িয়ে দিয়েছেন তাকে। তাই আমরা বলছি তার কথা সাধারণ মানুষের কথা নয়, জগন্নাথ তৈরি। আর যেটা বলছিলাম, স্বামী যেটা বলছেন, সংশয় রাক্ষস নাশম অনাস্ত্রম ইয়ামি গুরুম শরণ বলবে। এই আমাদের মধ্যে যে সংশয়, আত্মতত্ত্ব সম্বন্ধে যে অনীহা, যে দ্বন্দ্ব, অবিশ্বাস, এইটিকে দূর করতে শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছে। আধুনিক যুগ, বৈজ্ঞানিক যুগ, আমরা সব কিছু প্রমাণ চাই।
বিনা প্রমাণে আমরা কিছু গ্রহণ করি না। তো শ্রীরামকৃষ্ণ এই আধ্যাত্মিক রাজ্যে আধ্যাত্মিক ল্যাবরেটরি যেটা বলুন, তাতে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে ধর্মকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করছিলেন, আমাদের প্রমাণ করে দিয়েছিলেন। এটা কথার কথা নয়, এটা হচ্ছে অনুভূতির জিনিস। তিনি নিজে এগুলোকে অনুভব করেছিলেন, আর সেগুলিকে আমাদের বলেছেন। তাই আজকে রেসারেশন ডে, যেটা যীশু খ্রিস্টের অভ্যুত্থান, পুনঃ-অভ্যুত্থান, যেটা গুড ফ্রাইডে 2 তারিখ গেল। গুড ফ্রাইডে জেসাস খ্রাইস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তো কেন অবতার পুরুষ আমাদের ভারতবর্ষে এরকম সাধারণত হয় না, যারা ধার্মিক অবতার পুরুষ তাদেরকে এইভাবে ক্রুশবদ্ধ করে বা কেউ মারেনি। তো জিসাস খ্রাইস্ট ক্ষেত্রে কেন এরকম হলো? কারণ ইহুদি যারা ছিল তারা রোমান দ্বারা শাসিত ছিল, তারা চাইছিল তাদের থেকে মুক্তি পেতে, আর তারা ভেবেছিল কি জিসাস খ্রাইস্ট তাদের এই মুক্তিটি এনে দেবে। কিন্তু জিসাস খ্রাইস্ট ছিলেন এই আধ্যাত্ম রাজ্যের তিনি সম্রাট। তিনি সাধারণ জাগতিক কিছু করে দেবেন তাদের জন্য, যেটা আশা করেছিলেন তারা, সেরকম কিছু তারা তার কাছ থেকে পায়নি। তাই তাকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছে। কিন্তু এই জিসাস খ্রাইস্ট কী করেছিলেন? পুনরুত্থান বা 3 দিন পরে আজকের দিনে তিনি আবার সশরীরে, সূক্ষ্ম শরীরে বলা যায়, তিনি এসেছিলেন, শিষ্যদের সাথে মিলিত হয়েছিলেন, তাদের সাথে ডিনার করেছিলেন। ডিনার করার পরে থমাস, জিসাস খ্রিস্টের আরেকজন শিষ্য ছিলেন, তিনি অনুপস্থিত ছিলেন সেই সময়। তো তাকে তার গুরু ভাইরা বা জিসাস খ্রাইস্টের শিষ্যরা, ডিরেক্ট ডিসাইপল যারা ছিল, তারা বললো কি জিসাস খ্রাইস্ট এরকম এসেছিলেন, তাদেরকে এইভাবে তারা দর্শন করেছে। তো বলা হয় ডাউটিং থমাস, তিনি এটা বিশ্বাস করেন না, এটা কখনো সম্ভব হতে পারে না। যদি জিসাস খ্রাইস্ট আমাকে দেখা দেন, তাহলে আমি কীভাবে দেখা দেবেন? তিনি ক্রুশবিদ্ধ শরীরে, শরীর থেকে রক্ত পড়ছে, কাঁটাবিদ্ধ আছে, এইভাবে যদি এসে তিনি আমাকে দেখা দেন, তাহলে আমি বিশ্বাস করি। তো জিসাস ক্রাইস্ট দেখুন, সত্যি সত্যি তিনি শিষ্যের কাছে এসে দেখা দিয়েছিলেন। তখন থমাস তার সেই চরণে নিজেকে অবনত করে ক্ষমা প্রার্থী হয়েছিলেন, আর জিসাস ক্রাইস্ট তাকেও ক্ষমা করেছিলেন। জিসাস ক্রাইস্ট কথা আমরা ছেড়ে দিলাম। এই শ্রীরামকৃষ্ণ অবতার আমরা যদি দেখি, তাকে যখন মনুষ্য শরীর অবতার আসে, আমরা তাকে সাধারণ মানুষভাবেই ভেবে থাকি। খুব কয়েকজন তাকে কীর্তির অবতার বলে করেন, ভগবান বলে চিনতে পারে। গীতাতে যেটা বলছে, অবজানন্তি মাং মূঢ়া মানসিং পরমাস্তিত পরম ভাব অজানন্ত মম যোগ মহেশ্বর। আমার পরম স্বরূপ, আসল স্বরূপকে না জানে মানুষ বুঝতে পারে না। মানুষ আমাকে সাধারণ তাদের মোতাবেক মনুষ্যরূপে গণনা করে নানাভাবে নির্যাতনা দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে। তো সাধারণ মানুষের কথা নেই, আমরা যদি স্বামীজির কথা বলি, স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণকে প্রথম তো মানতে চাননি, পরে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে মেনেছেন। 1886 খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ শরীর যাপন মাত্র কয়েকদিন, তখনই স্বামীজির মনে মানে একটা চিন্তা, অবান্তরিক অবলম্বনে একটা চিন্তা আসলো কি, এই অবস্থাতে শ্রীরামকৃষ্ণ তখনই কর্কট রোগে বা ক্যান্সার রোগে খুব কষ্ট পাচ্ছেন। বলছে এই অবস্থাতে যদি তিনি নিজেকে অবতার বলেন, তাহলে তো শ্রীরামকৃষ্ণ সকলের মনের কথা তো বুঝতে পারতেন, তিনি স্বামীজির মনের কথা বুঝতে পারতেন, সাথে সাথে বললেন যে রাম, যে কৃষ্ণ অবতারের রূপে ত্রেতা দ্বাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন, তিনি
স্বয়ং এই শরীরে রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তো বেদান্তর দিক দিয়ে নয়। বেদান্ত হল তো জীব ব্রহ্ম এক, কোনো ভেদ নেই। ভক্তের কাছে ভগবান, এই ভক্তি মার্গে ভগবানকে বিশ্বাস করা যায় ও ভগবানকে উচ্চ স্থান আদি ভক্ত সাধারণ ভগবানের চরণাশ্রিত এরকম মনে করি। তাই বললেন তোর বেদান্তের দিকে নিয়ে গিয়ে নয়, ভক্তি পথে এইভাবে বিচার করা যায়। তখনই স্বামীজি ঠাকুরকে বিশ্বাস করেছেন। আরও তারপরে আমরা যদি আরো দেখি, স্বামীজি তখন ভারত পরিক্রমা করছেন, প্রলম্ব স্বামীর সাথে স্বামীজির দেখা হয়েছে। তো তিনি মহাযোগী ছিলেন, স্বামীজি বলছেন। স্বামীজি প্রথম ধারণা হয়েছিল স্বয়ং হয়তো খুব মহান পুরুষই ছিলেন তিনি, ঈশ্বরের অবতার, এরকম হয়তো ধারণা হয়েছিল প্রথম দিকে স্বামীজির। তিনি ভাবলেন কি এর কাছ থেকে, তার শরীর একটু দুর্বল ছিল, এই ব্যাগ একে উঠতেন, আরো নানা রকম প্রভাব ছিলেন। বললেন এর কাছ থেকে দীক্ষা থেকে নিয়ে শরীরটাকে একটু সুস্থ করে নেবেন বা সুস্থ থাকবেন সবসময়। তখন দেখুন রামকৃষ্ণ স্বামীজি বলছেন লাভ পার্সনিফাইড, মানে ভালোবাসার একটি গাঢ় রূপ রামকৃষ্ণ। তো যে রাত্রে এরকম স্বামীজি মনস্থ করছেন, তিনি কৈলঙ্গ স্বামী নাকি কবরী বাবা, আমি বলছিলাম কবরী বাবা। তো তিনি তার শিষ্য হয়ে যাবেন, তাকে দীক্ষা গুরু রূপে গ্রহণ করবেন। রামকৃষ্ণ এসে তাকে রাত্রে দেখছেন, মানে 1 ঘন্টা 2 ঘন্টা অনেকক্ষণ তাকে করুণ ভাবে দেখছেন, মানে তার নিজের লোক অপারেট হয়েছে। এরকম একদিন নয়, 2 দিন 3 দিন ঠাকুর এসে তাকে দেখা দিয়েছেন। তো স্বামীজি তখন এ করলেন, না, আমি যার এই দরিদ্র ব্রাহ্মণের চরণে যে নিজেকে সমর্পণ করেছি, এইটাই ঠিকই, আর জগতে এর থেকে আর কোনো বড় কেউ হতে পারে না। তো এই ছিল। আরো অনেক আছে ঠাকুরের ভক্তরাও এরকম আছে, ঠাকুরের সম্বন্ধেও তারা এই সংশয় বিভিন্ন রকমের, যোগানন্দ স্বামীজির কথা বলা যেতে পারে, মাও আছেন শ্রী শ্রীমা দক্ষিণেশ্বরে, ঠাকুরও আছেন। ঠাকুর রাত্রে পঞ্চবটী যাচ্ছেন, হয়তো বাচ্চে যাবেন। তো যোগানন্দ স্বামীজি তিনি ঠাকুরের প্রতি তার সংশয় হয়েছে, হয়তো মায়ের কাছে যাচ্ছেন। রামকৃষ্ণ ছিলেন সন্ন্যাসী, তিনি সংসারে সন্ন্যাসী ছিলেন, মায়ের সাথে তার কোনো শারীরিক সম্পর্ক ছিল না। তো এইখানেও দেখা যাচ্ছে তিনি তার মনে সন্দেহ আসছে। গেছেন, ঠাকুর গেছেন, আবার পঞ্চবটিতে গেছেন, ফিরে আসছেন। তো স্বামী যোগানন্দ লক্ষ্য করছেন কোথায় যাচ্ছেন। যখন চটির জুতা শুনছেন কি ঠাকুর ফিরে আসছেন, তখন তিনি নিজেকে লজ্জিত বোধ করছেন, মানে কাকে আমি সন্দেহ করছি। তখন ঠাকুর কি বলছেন, দেখুন সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তারপর বিশ্বাস করবি। তো এই ছিলেন আমাদের ঠাকুর। তাদের সম্বন্ধে চিত্তকমানন্দজি মহারাজও বলবেন বিস্তারভাবে, আমি আর বেশি কিছু তার সম্বন্ধে বলছি না। তিনি আজকের এই শুভ দিনে সকলের মঙ্গল করুন, সকলকে আশীর্বাদ করুন, এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। আজকে সন্ধ্যায় পূজনীয় চিত্তকমানন্দজি মহারাজ একটি গানের কথা আমাকে স্মরণ করিয়ে দেন। সেই গানটি আমি নরোত্তমনগর টিআপ ডিস্ট্রিক্টের নরোত্তমনগর সুন্দর আশ্রম স্কুল, সেখানে আমি গিয়েছিলাম। তখন কিন্তু পূজনীয় চিত্তকমানন্দজি সেখানে ছিলেন, অথচ আমার সঙ্গে পরিচয় হয়নি। আমার পরম সৌভাগ্য এই পাণ্ডু আশ্রমের ভূমিতে এসে ওনার সঙ্গে যোগাযোগ হলো, আলাপ হলো, আর অল্প সময়ের মধ্যে ঘনিষ্ঠতা হলো। মহারাজ আমাকে স্মরণ করে দিলেন
আমি অনেক ভেবে ভেবে মনে পড়লো যে আপনি এই গানটি করেছিলেন। এই গানটি হলো নজরুল ইসলামের রচিত একটি ভজন। ইসলাম ধর্মাবলম্বী নজরুল কিরকম তার কল্পনা প্রসূত মন দিয়ে এই রচনা করেছেন শুনলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ও শ্যাম ও मेरे श्याम मन मंदिर में आओ। ओ श्याम सुंदर मन मंदिर में आओ। ओ श्याम सुंदर मन मंदिर में आओ।
प्रेम की नई